পতিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের কে নিষিদ্ধ করবার ব্যাপারে এই মুহূর্তে দেশে ছাত্র তরুণদের যে দল এনসিপি এবং তার সাথে সংহতি জানিয়ে আরও বেশ কিছু রাজনৈতিক দল এই মুহূর্তে তারা রাজপথে আছেন। তারা গত পরশু রাত থেকেই রাজপথে তারা এক ধরনের অবস্থানের কর্মসূচিতে তারা যুক্ত আছেন। তো এটাকে কেন্দ্র করে নানা ধরনের রাজনৈতিক বিতর্কের মধ্য দিয়ে দেশ এখন যাচ্ছে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এ ব্যাপারে পরিষ্কার করে যে কথাটা বলতে চাই, প্রথমত একটা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে অনেক আগেই। একটা জবরদস্তি করে, এটা গায়ের জোরে ফ্যাসিবাদী দুঃশাসন চালাতে যেয়ে আওয়ামী লীগ নিজেই নিজের মৃত্যুটা তারা কিন্তু ডেকে নিয়ে এসেছে বেশ আগেই। সর্বশেষ আমরা 16 বছর এবং 36 দিন শেষ পর্যায়ের যে জানবাজি যে লড়াই, ছাত্র শ্রমিক জনতার, রাজনৈতিক দল এবং জনগণের সকল অংশের, এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জুলাই আগস্টের যে গণজাগরণ গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়েও আরেকবার আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটে। সুতরাং এবং এই মুহূর্তে আমরা গণ অভ্যুত্থানের পরে ইতিমধ্যে 9 মাস পার হয়েছে। এই 9 মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, মানুষের বিদ্বেষ, মানুষের ঘৃণা এখনও পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে। আওয়ামী লীগ গত কমাসে নানাভাবে চোরাগপ্তাভাবে তারা কোথাও সমাবেশ মিছিল করে, ঝটিকা মিছিল করে তারা ফেরার চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে বহুবার বলেছি, এভাবে চোরাগপ্তা কায়দায় আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। এবং সেই প্রেক্ষিতে এবং আমরা দেখেছি যে গত 9 মাসে বাস্তবে জনগণের প্রবল একটা বৈরিতা, জনগণের ঘৃণা এবং বিদ্বেষের মুখোমুখি আওয়ামী লীগ হয়েছে। কোথাও বাস্তবে আওয়ামী লীগ দাঁড়াতে পারেনি, দাঁড়াতে পারছে না। এটাই আওয়ামী লীগের রাজনৈতিক বড় পরাজয়। আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার যে প্রশ্নটা আলোচিত হয়েছে, আমাদের এখানে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট 1978 এবং সেখানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার একটা বিধান সেখানে আছে। তবে সেই বিধানের সাথে উচ্চ আদালতের সেখানে তাদের একটা সম্মতি, তাদের মতামতের প্রশ্ন আছে, আর যেখানে পক্ষে বিপক্ষে যেখানে মতামত প্রদান করা সেই সুযোগ আইনের মধ্যে আছে। আরেকটা আওয়ামী লীগ তার নিজেরই আমলে 2009 সালে একটা সন্ত্রাস বিরোধী আওয়ামী লীগ একটা আইন তৈরি করেছিল, যে আইনে পরবর্তীতে বেশ কিছু দলকে, বেশ কিছু জঙ্গিবাদী হিসেবে পরিচিত দলকে নিষিদ্ধ করা হয়েছিল। এবং অভ্যুত্থানের শেষ পর্যায়ে এসে সন্ত্রাসের কথা বলে জামাত শিবিরকে সে আইনের ধরে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করে আন্দোলনের শেষ পর্যায়ে, আমাদের দিক থেকে আমি নিজে সম্ভবত বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি বলেছি যে এটা সন্ত্রাসকে এটা দূর করবে না, এবং নিষিদ্ধ করাটা এ ধরনের একটা রেজিমেন্টেড দলের জন্য এটা কোনো সমাধান না। আওয়ামী লীগ তখন একটা রাজনৈতিক কূটকৌশলে শেষ পর্যায়ের আমাদের যে মরণপণ লড়াই, তার মধ্যে বিভক্তি ভাঙন তৈরি করবার জন্য, তার মধ্যে একটা বিভাজন তৈরি করবার জন্য রাজনৈতিক সমীকরণ থেকে আওয়ামী লীগ তখন জামাতকে তারা নিষিদ্ধ ঘোষণা দিয়েছিল। আমরা বলেছি যে এটা কোনো সংকটের সমাধান নয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে যে কথাটা আমরা পরিষ্কার করে বলতে চাই দেশবাসীর উদ্দেশ্যে, সরকার এবং নীতি নির্ধারকদের উদ্দেশ্যে, এ ধরনের একটা সংগঠিত শক্তিকে আপনি কেবলমাত্র একটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিষিদ্ধ করে দিলেই সংকটের কোনো সমাধান হবে না। এ ধরনের দলকে বাস্তবে আপনি মোকাবেলা
যে দলের রাজনৈতিক মৃত্যু ঘটেছে বারবার, অভ্যুত্থানের মধ্য দিয়ে যাকে আমরা চূড়ান্ত পরাজয়ের দিকে তাকে আমরা ঠেলে দিয়েছি, তারা যে একটা মতাদর্শের কথা বলে, এমনকি সেই মতাদর্শিকভাবে এ ধরনের কোনো দলকে সামাজিকভাবে মোকাবেলা করবেন, বিচ্ছিন্ন করবেন, জনগণের জনগণের যাতে চূড়ান্ত ঘৃণা যার মধ্য দিয়ে সেখানে বহিঃপ্রকাশ হয়। আর সত্যি সত্যি যদি তাকে যদি নিষিদ্ধ যদি করতে হয়, আমরা বলেছি সরকারকে উচিত হবে একটা আইনি বিচারিক প্রক্রিয়াটা অনুসরণ করা, এবং সেই অনুসরণ করতে যে আমাদের আইসিটি ট্রাইব্যুনাল যে অ্যাক্ট, সেই অ্যাক্টে গণহত্যার বিচারের জন্য যেমন ব্যক্তির বিচারের যেমন ধারা আছে, যে বিচারটা শুরু হয়েছে, একই সাথে দলেরও যাতে বিচার করা যায় সেটাও আলাপ আলোচনা করে আইসিটি ট্রাইব্যুনালে সেই বিধানও যুক্ত করা যেতে পারে। বিদ্যমান আইনের যেখানে দুর্বলতা আছে, ঘাটতি আছে, সেগুলো আলাপ আলোচনা করে দলগতভাবে বিচারের যে প্রক্রিয়া সেটাকে স্বচ্ছতার মধ্য দিয়ে সেটাকে আনারও এখনও সম্ভব। আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিষয়টা যত না এটা আইনগত প্রক্রিয়া, তার চেয়ে অনেক বেশি প্রশ্নটা অনেক বেশি রাজনৈতিক প্রশ্ন, এবং নিষিদ্ধ করতে গেলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া, একটা মতৈক্য দরকার। রাষ্ট্র সমাজের গুরুত্বপূর্ণ যে অংশীজন আছেন তাদেরও মতামত আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে এ ব্যাপারে একটা সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। না হলে যেটা হয়, সারা দুনিয়ার অভিজ্ঞতা হচ্ছে এই যুগে দুই একটা বিচ্ছিন্ন ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের কোনো আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করলে কোনো সংগঠিত কোনো রাজনৈতিক দলকে তাদেরকে কিন্তু যে কারণে নিষিদ্ধ করা সেই সংকট থেকে দোষগুলো বেরিয়ে আসতে পারেনি, উল্টো এটা অনেক সময় বুমেরাং হয়েছে, তাদের প্রতি পাল্টা একটা সহানুভূতির জায়গাটা তৈরি হয়েছে। আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আইনগতভাবে যদি এখনই যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আমার আশঙ্কা তাহলে আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে যুক্ত আছেন তাদের অপরাধের বিচারটা অনেকটা ঢাকা পড়ে যাবার আশঙ্কা আছে। 16 বছর ধরে তারা যে অপরাধগুলো করেছে, গুম খুন করেছে, অপরাধ করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন দেশকে একটা লুটের বাজারে তারা পরিণত করেছে, শত সহস্র তাদের অপরাধের বিচারটাও অনেকখানি এটা ঝুলে যেতে পারে, অনেকখানি নাকচ হয়ে যেতে পারে, অনেকখানি এজেন্ডার বাইরে চলে যাবার আশঙ্কা আছে।